নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে। যজ্ঞানমত্তং ভুবনং দয়ালুরল্লাগয়নপকরৎ প্রমত্তং সপ্রেম সম্পচ্ছুতে অদ্ভুতেয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যমং প্রপদ্যে। নবদ্বীপমং বন্দে নবদা ভক্তি মন্দিরম যত্র রাধা রসাঢ্যো শ্রী গৌর দিব্যতি কীর্তনে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। श्री गौर भजन रहस्यम। অধ্যকার আলোচ্য বিষয় গৌর সেবকের নিত্যতা। আমরা ইতঃপূর্বে গৌরধামের নিত্যতা, গৌর লীলার নিত্যতার সম্বন্ধে আলোচনা করেছি। গৌর লীলার বৈশিষ্ট্য, গৌরধামের বৈশিষ্ট্য আলোচনা করেছি। নবদ্বীপ লীলার নিত্যত্বের রহস্যের কথা আলোচনা করেছি। ভগবান নিত্য, তার ধাম নিত্য, তার লীলা নিত্য, তার সেবকও নিত্য। নিত্য সেবকদের নিত্য রূপের বিষয়ে আমাদের জানা প্রয়োজন। কি করে ভগবানের ধাম নিত্য হলো, গৌরলীলা কি অনিত্য? না, অনন্ত সংহিতায় ভগবান শ্রী গৌর সুন্দর অনন্তকে বলেছেন, যথা বৃন্দাবনং ত্যক্তা গচ্ছামি ন কুত্রচিৎ তথা দেব নবদ্বীপং ন ত্যজামি কদাচন। বৃন্দাবনে যথানন্ত বসামি হৃদয়াচম রাধয়ামলিতঙ্গম তথৈবাস্মিন সদা বসিম। তিনি বলেছেন, হে দেব, যেমন আমি বৃন্দাবন ত্যাগ করে তো কোথাও যাই না, তেমনি আমি কখনো নবদ্বীপ ত্যাগ করি না। হে অনন্ত, আমি যেমন রাধার সঙ্গে বৃন্দাবনে বাস করি, তেমনি রাধার সঙ্গে মিলিতাঙ্গ রূপে অর্থাৎ গৌরস্বরূপে এই নবদ্বীপেই সর্বদা অবস্থান করি। শুধু যে গৌর কৃষ্ণ লীলা নিত্য তা নয়, শুধু কৃষ্ণ লীলা নিত্য হলো, তার অবতার লীলাও নিত্য, অবতার গণ নিত্য। বৃহৎ বামনে বলেছেন, নিত্যাবতারা ভগবান নিত্যমূর্তি জগৎপতি নিত্য রূপ নিত্য গন্ধ নিত্যৈশ্বর্য সুখানুভূ। ভগবানের অবতার নিত্য, নিত্য অবতারা, অবতারগণ নিত্য, তার মূর্তি নিত্য, সেই সমস্ত মূর্তিগুলো নিত্য। তিনি জগৎপতি, তার রূপ গুণ ঐশ্বর্যাদিও নিত্য। তিনি নিত্য সুখানুভূতি ধাম, অতএব তার সেবকও নিত্য। যিনি নিত্য প্রভু, তার ধাম তো যদি নিত্য হয়, তার সেবকও নিত্য, তাদের রূপও নিত্য, তাদের রূপ প্রাকৃত রূপ নয়। তারা কি স্বরূপে গৌরের সেবা করেন? যদিও আমরা দেখতে পাচ্ছি চৈতন্য চরিতামৃতের পদ থেকে যশোদা নন্দন কইলা শচীর নন্দন চতুর্বিধ ভক্ত রস করে আস্বাদন।
চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় জানিয়েছেন, যশোদা নন্দনী শচীর নন্দন তিনি চতুর্বিধ ভক্ত রস আস্বাদন করেন। এরপরেও অন্তর্নিহিত ভাবে জানিয়েছেন তিনি রাধাভাব রস আস্বাদনে তন্ময় তৎপর। সেখানে স্পষ্ট করে বলেছেন, রাধা ভাবদ্যতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ স্বরূপ রাধা ভাবদ্যতি সুবলিত নিত্য স্বরূপ সেখানে বর্তমান, কিন্তু তিনি ব্রজেন্দ্র নন্দনকে মানে আপনার কান্ত ভক্তগণকে, চতুর্বিধ ভক্তকে আনন্দিত করবার জন্য তিনি যোগ্যভাবে ব্যবস্থা নেন। কিন্তু তার আস্বাদ্য রাধা ভাবরস, সেই ভাবরস আস্বাদনকারী গৌর সুন্দরীর যারা সেবক, তাদের স্বরূপের অভিজ্ঞান থাকা আমাদের প্রয়োজন। আমরা ধ্যানচন্দ্র পদ্ধতিতে দেখলাম, পদ্মপুরাণ থেকে তিনি তুলেছেন সাধন সিদ্ধাঙ্গ ভাবনার কথা, কি করে গোপীভাবে ভজন করিতে গেলে সিদ্ধাঙ্গ ভাবনা করতে হয়, যেটা স্পষ্ট সেখানে সদাশিব বলেছেন। রূপ গোস্বামীও ওই কথাই বলেছেন, নিজেকে তাদের মধ্যে একজন রূপে ভাবনা করিবেন। সিদ্ধাঙ্গের পরকীয়াভিমানিন্নস্ততাস্য প্রয়োজনম প্রচুরে নৈব ভাবেন রময়ন্তি নিজ প্রিয়ম আত্মনাম চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমান রূপ যৌবন সম্পন্নম কিশোরীং প্রমদাকৃতিম। শ্রীকৃষ্ণের প্রিয়াগণ পরকীয় অভিমানিনী হইয়া প্রচুর ভাব সহকারে নিজ প্রিয় কৃষ্ণকে রমণ করিয়া থাকে। সাধক তাদের মধ্যে নিজকে এক মনোরমা রূপ যৌবন সম্পন্ন প্রমদাকৃতি কিশোরী রূপে নিজেকেই চিন্তা করিবেন। সেই কিশোরী নানা শিল্পকলায় নিপুণা, কৃষ্ণের ভোগানুকূলা, কৃষ্ণ কর্তৃক প্রার্থিত হইল তা হইতে ভোগপরান্মুখী। সে রাধিকার অনুচরী এবং নিত্যই তৎসেবা পরায়ণা, সেই কৃষ্ণ অপেক্ষা শ্রী রাধার প্রতি অধিক প্রেম করিয়া থাকে এবং প্রীতি ও যত্ন সহকারে রাধা গোবিন্দের মিলন করায়। উভয়ের সেবা সুখাস্বাদনে প্রাচুর্যে সে অতিশয় সন্তুষ্ট। সাধক এই প্রকার নিজেকে চিন্তা করত ব্রহ্ম মুহূর্ত হইতে নিশা পর্যন্ত অষ্টকালে সেবা করিবেন। সিদ্ধাঙ্গ ভাবনা এই কথা বলেছেন। রূপ গোস্বামী 3টি শ্লোকে ব্রজরাজ আস্বাদনের বিষয় জানিয়েছেন। কৃষ্ণং স্মরং জনং চস্য প্রেষ্টং নিজ সমীহিতম তত্তৎকথা রতোৎসাসু কুর্যদ্ভাসং ব্রজে সদাম। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চত্রহি তদ্ভাবলিপ্সুনা কার্য ব্রজ লোকানুসারতম। এ সকলের অর্থ স্পষ্ট যে তারা তদ্ভাবলিপ্সু হয়ে ব্রজস্থিত তদ্ভাবলিপ্সু জনের আনুগত্যে থাকিয়া সাধক দেহে এবং সিদ্ধ দেহে গোবিন্দ প্রিয় সেবার অনুষ্ঠান করিবেন। তারপরেই বলছেন সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম
সেবা পরং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতম। তাহলে স্পষ্ট বললেন গোবিন্দ নিজেকে বাসনাময় দেহে সখীদের সঙ্গিনী, তাদের সেই সেই কৃপা অলঙ্কারে ভূষিতা এবং গোবিন্দ তাদের আজ্ঞা সেবা রূপে, আজ্ঞা সেবা পরা রূপে চিন্তা করিবেন। এই যে কথা এখানে বললেন, এটাকে বিশেষ রূপে একাদশ প্রকরণে রূপায়িত করেছেন ধ্যানচন্দ্র গোস্বামী। সেই ধ্যানচন্দ্র গোস্বামী তিনি কৃষ্ণলীলা সেবার উপযোগী সিদ্ধ স্বরূপের ভাবনার কথা বলেছেন, কিন্তু গৌরলীলার নিত্য সেবার জন্য স্বরূপের ভাবনার কথা বলেন নাই। তবে গৌরলীলার আস্বাদনের কৃষ্ণ যেহেতু তিনি তার সবিষ্ট লীলার আস্বাদনে তৎপর, তার নিত্য স্বরূপ যেমন গৌর স্বরূপ, তাহলে তার সেবকের নিত্য স্বরূপ থাকা প্রয়োজন। যেমন কৃষ্ণের সেবায় সখী মঞ্জরী নিত্য স্বরূপ, তেমনি গৌরী সেবায় তার নিত্য সেবকেরও নিত্য স্বরূপ অবশ্য বর্তমান। অতএব গৌড়ীয় ভক্তগণ গৌর সুন্দরের সেবায় নিত্য স্বরূপ ভাবনা করিবেন। এবং প্রকারেণ গৌর ভক্তৈ গৌরধাম্নি সবিষ্ট জনি নাম রূপ বয়োবেশ যূত সেবা সঙ্গী নিবাসাদীনম যজ্ঞ ভাবনা কর্তব্যম। তত্র বিবেক কেবল কৃষ্ণোপাসকানাং ব্রজধাম্নি সবিষ্ট জনি নাম রূপাদীনং ভবনম যথা কর্তব্যা কেবলং গৌরোপাসকৈস্তথা তদ্বৎ কর্তব্যম। পরন্তু উভয়োপাসকৈস্তত্র উভয়োধাম্নি তদেব কর্তব্যম। এই প্রকারে গৌর ভক্তগণ কর্তৃক গৌরধামের সবিষ্ট দ্বিজাদি জন্ম নাম রূপ গুণ বয়স বেশ যূত সেবা সঙ্গী নিবাসাদির যোগ্য ভাবনা করিবেন। গৌরলীলার নিত্য সেবার জন্য গৌরভক্ত সাধক তিনি গৌরধামে সবিষ্ট দ্বিজ জন্ম, একটি সুন্দর রূপ গুণ বয়স বেশ যূত প্রিয় সেবা সঙ্গী ও নিবাসাদির যোগ্য ভাবনাও করিবেন। তাতে বিবেক কেবল কৃষ্ণোপাসকদের ব্রজধামে সবিষ্ট জন্ম নাম রূপাদির ভাবনা যেমন কর্তব্য, কেবল গৌরোপাসকদের তদ্রূপ ভাবনাদি কর্তব্য, পরন্তু উভয়ারাধ্য গৌর কৃষ্ণের উপাসকগণ উভয় ধামেই তাই করিবেন। অর্থাৎ উভয় ধামে তাদের উভয় স্বরূপের চিন্তার প্রয়োজন। যেমন রূপ সনাতনাদি
তারা মঞ্জুরি স্বরূপে কৃষ্ণলীলায় নিত্য সেবা পরায়ণা। আবার এখানে গৌর সুন্দরীর লীলায় নিত্য সকাশ স্বরূপে তার সেবা পরায়ণ। তাহলে এনাদের দুটো স্বরূপ, দুই লীলায় তারা সেবক রূপে বর্তমান। অতএব গৌর সুন্দরের সেবাপযোগী, যেহেতু তার ধাম নিত্য, তার লীলা নিত্য, সেই লীলার সেবা করবার জন্য সেবকের স্বরূপও নিত্য ভাবনীয়। যেমন অহং নবদ্বীপ নিবাসী ভক্তম ভূদেব সোনু বিনয়ীষু নামা প্রফুল্লগে মাম ভজ দিব্য কান্তি নবীন কৈশোর বয়ো বিলাসী শুভেশ কেশাভরণাদিরম্যম সঙ্গীত বিজ্ঞ ব্রজকাব্যনিষ্ঠম বিশ্বম্ভর প্রাণ সখাস্বরূপ দামোদর যুতপতির মহান্মে রূপানুগ নিত্য বিচিত্র বেশম সিঙ্গার সেবাদি কলা বিদগ্ধ ইতি দিক। অর্থাৎ সেই গৌরভক্ত গৌরের নিত্য সেবার জন্য গৌরধামে বসতির জন্য একটু ভাবনা করবেন। আমি নবদ্বীপবাসী কোন গৌরভক্ত ব্রাহ্মণের পুত্র। যেমন ওখানে বলেছেন কবে বৃষভানুপুরে আইরি গোপের ঘরে তনয় হইয়া জনবিভ, তেমনি এখানে নবদ্বীপে ভক্তগণ কবে নবদ্বীপ মায়াপুরে কোন দ্বিজের ঘরে তনয় হইয়া জনমিব, থাকি স্বরূপের গণে রূপ রঘু গুরুচনে ভজিবসি গৌরাঙ্গ সুন্দর। তবে সেই পুত্রটা কেমন না বিনয়ী স্বভাবী, সুনাম ধন্য, প্রফুল্ল স্বর্ণ পদ্মের মতো কান্তিধারী, নবীন কিশোর বয়স বিলাসী, সুবেশ সুকেশ অলঙ্কারী দ্বারা সুরম্য শোভাশালী, সঙ্গীত অভিজ্ঞ। যেহেতু চৈতন্যদেব হচ্ছেন সংকীর্তন পিতা, অতএব তার সেবকদেরও কীর্তন জ্ঞান থাকা দরকার। অনেক ভক্ত আছে তারা কীর্তন পছন্দ করে না, তারা জপ পছন্দ করে, কিন্তু তারা চৈতন্যের অভীষ্ট ভাবে ভাবিত নয়। কেবল জপ নেই, কীর্তন বিষয়ে তার প্রফুল্লতা থাকা দরকার। যেহেতু কীর্তননাথ শ্রী গৌর সুন্দর, সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সমেধা পায় কৃষ্ণের চরণ। কলিযুগের দেবতা সংকীর্তন যজ্ঞে আরাধ্য। তিনি হলেন কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম। যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। শ্লোকটির অর্থ বোধ করলেই গৌর ভক্ত মাত্রের কীর্তন ভক্তিতে তার আগ্রহ থাকা দরকার কম বেশি। কালোয়াতি করতে বলা হচ্ছে না, কিন্তু কীর্তনে তার রস থাকা দরকার। যেহেতু কলি যুগটাই কীর্তনাক্য ভক্তি যোগ, এমনকি জীব গোস্বামীপাদ এইরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যদি কলিতে অন্য কোনো ভক্তাঙ্গ যাজন করিতে হয় তাহলে কীর্তন যোগেই তা কর্তব্য। দণ্ডিতা মার্জনাদি প্রসঙ্গে মহাপ্রভু তো নিজেই আচরণ করে শিক্ষা দিয়েছেন। কৃষ্ণ কীর্তন যোগেই তিনি সমস্ত কার্যের অনুষ্ঠান করতে বলেছেন। অতএব সঙ্গীত অভিজ্ঞ থাকবেন, ব্রজ সাহিত্য নিষ্ঠ হবেন। ব্রজ সাহিত্য নিষ্ঠ না হলে তিনি ব্রজের রস আস্বাদন করতে পারবেন না, বা গৌর সুন্দরকে আস্বাদন করাতে পারবেন না। যারা ব্রজের সাহিত্য, ব্রজের রস সাহিত্য নিষ্ঠ নহেন বা সে বিষয়ে রসিক নহেন, তিনি গৌর সুন্দরকে কি সেবা দেবেন?
ব্রজ গৌর সুন্দরকে সেবা দিতে গেলে ব্রজরস নিষ্ঠ এবং গৌর রসের রসিক হওয়া দরকার। ব্রজগোপীদের প্রেম সাহিত্যে পারঙ্গত হলে তবেই তো তিনি গৌর সুন্দরকে উত্তম সেবা দিতে পারবেন। উত্তম সেবা দিয়েছেন কারা? যেমন মঞ্জরীগণ রাধা গোবিন্দের সেবা সাহিত্যে পারঙ্গতা ছিলেন, সেই জন্য তারা অভীষ্ট সেবা দান করেছেন। তেমনি গৌর লীলায় যারা থাকবেন শুধু জপ করার জন্য, ধ্যান করার জন্য তাদের জন্ম না, তারা গৌর সুন্দরের উপযুক্ত সেবা করবেন। গৌর সুন্দর কীর্তন নায়ক, তিনি যখন কীর্তন করবেন তার সঙ্গে কীর্তনে থাকবেন। তিনি যেমন ব্রজ সাহিত্যে নিমগ্ন চিত্ত ব্রজরস আস্বাদনে তিনি ছটফট করেন, তাকে সেই রস দিতে হবে। অতএব ব্রজ সাহিত্য নিষ্ঠ হওয়া প্রয়োজন। তার সম্বন্ধ থাকবে বিশ্বম্ভর আমার প্রাণ সখা, রাধা যেমন আমার প্রাণের সখী, প্রাণেশ্বরী কৃষ্ণ প্রাণেশ্বর সখ্যভাব তাদের সঙ্গে বর্তমান। এখানে তার বিশ্বম্বরের সহিত তার সম্বন্ধ থাকবে সখ্যভাব। বিশ্বম্বর আমার প্রাণসখা, মহান দামোদর স্বরূপ আমার গণপতি। গৌরীদের গণপতি হলেন স্বরূপ দামোদর। মহাপ্রভু নিজেই বলেছেন, দেখুন তোমার গৌরী আর কি পয়জাতি, মন্দিরের মধ্যে আমার চরণে জল দিল আর সেই জলকে পান করলো। শরৎ দামোদর ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়ে বললেন, এই এ কাজ করলে কেন? মহাপ্রভু অসন্তুষ্ট হচ্ছেন। আবার সে এসে নমস্কার করলো, প্রভু আমার অন্যায় হয়ে গিয়েছে, ঠিক আছে। বলেছেন তোমার এই গৌড়িয়া, তার মানে গৌড়ীয়গণ কারা? তার গণে গৌড়ীয়দের গণে পতি হলে স্বরূপ দামোদর। অতএব ভাবনা রাখতে হবে যে আমি স্বরূপের গণে, যেমন ললিতার গণে থাকে মঞ্জরীগণ, ললিতার গণে রাধার যুথে, তেমনি গৌরের যুথে ললিতার গণে মানে স্বরূপের গণে থাকবে। সেখানে যেমন রূপানুগত্যে কৃষ্ণ সেবার কথা কথা আছে, এখানেও শ্রী রূপ গোস্বামীর নিত্যানুগত্যে গৌর সুন্দরে বিচিত্র বেশ সিঙ্গারাদি সেবা কলায় বিদগ্ধ থাকবে। এইরূপ ভাবে এইরূপে সাধক সবিষ্ট জন্ম নাম রূপাদি চিন্তা যুগে গৌর সুন্দরের অষ্টকালীয় সেবায় আত্মনিয়োগ করিবেন। কৃষ্ণলীলার আস্বাদক সূত্রে যে গৌর লীলা তাদিশী লীলা তৎপরতাই হচ্ছে গৌরীয় ভজনের বৈশিষ্ট্য। কৃষ্ণলীলার আস্বাদক সূত্রে যে গৌর লীলা তাদিশী লীলা তৎপরতাই গৌরীয় ভজনের বৈশিষ্ট্য। কৃষ্ণের অসুর মারণাদি লীলার ন্যায় গৌরের দিগ্বিজয়াদি অনেক নৈমিত্তিক লীলা থাকিলেও তন্মধ্যে গৌরের অভীষ্ট লীলা রাধা ভাবে নিজ ভাবমাধুর্য আস্বাদন, তার জন্যই তার এই অবতার। অতএব সাধক গৌরের নিত্যলীলা তৎপর হইবেন। অপিচা সাধকের ইহাও জ্ঞাতব্য যে যেমন গৌ কৃষ্ণ এবং গৌর লীলা সেবা উপযোগী নিজ সিদ্ধ দেহ ভাবনা কর্তব্য, তদ্দু সর্ব সাকল্যে লীলানাথ শ্রী গৌর সুন্দর এবং শ্যাম সুন্দরের নাম রূপ গুণ লীলাদির প্রচুর ভাবনা প্রয়োজন। অনেকে নিজের সিদ্ধাঙ্গ ভাবনা করে, এমন সুন্দর রূপ গুণ চিন্তা করে, কিন্তু কৃষ্ণের নাম রূপ গুণের চিন্তা করতে পারে না। হয়তো লীলা চিন্তা করে, গুণের কথা জানে না, তাদের লীলা চিন্তা শুদ্ধ নয়। যারা রূপের বর্ণন জানে না, ওই বলেছে গোবিন্দ লীলা মৃত গুটিকা পড়ো। আরে গোবিন্দ লীলাম না আগে লীলা? আগে তো লীলা নয়, এর ক্রম রয়েছে। জীব গোস্বামী স্পষ্ট জেনেছে আগে নাম কীর্তন, নাম কীর্তনে সহজ সুন্দর হলে
তারপরে রূপের কীর্তন, তারপরে গুণের কীর্তন, সেটা সহজ সুন্দর হলে তারপরে লীলার কীর্তন হবে। এখন এই লীলা নিয়ে ব্যস্ত, কৃষ্ণের যে কটা গুণ আছে তা জানে না, কৃষ্ণের রূপখানি কেমন তা জানে না। এই অবস্থাটা কেমন হলো, আমি এক সময়, আমি যখন এই মদন মোহন মঠে থাকতাম, একজন ভক্ত মদন মোহন দর্শন করে আমাদের মঠে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ঠাকুর দেখেছেন? তিনি বললেন, আহা কি সুন্দর সাজিয়েছে, মদন মোহনকে কি সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম, মদন মোহনের পরিধানে কেমন কাপড়, কই বর্ণের কাপড় পরিয়েছে, অর্থাৎ আজকে কি রঙের বেশ পরিয়েছেন? তিনি বললেন, ও তা তো আমি দেখিনি। তা তুমি কি দেখলে মদন মোহনকে? আমি বললাম, তুমি কি দেখলে? সে আবার ফিরে যেয়ে দেখে এসে বলছে, আজকে হলুদ বর্ণ কাপড় পরিয়েছে। কোথায় কি আছে? অত কি আর দেখেছি? এই সে গল্প দিল, এ কি সুন্দর সাজিয়েছে। সুন্দরতা কি সেটা তো জানতে হবে। কৃষ্ণের লীলা বলে দিল, কৃষ্ণের লীলা বললো, কি লীলা বলবে? তার গুণের পরিচয় জানা দরকার, তার রূপের পরিচয় জানা দরকার। তিনি তো লীলাই তো মূর্তি, তিনি তো রূপবান, তিনি তো গুণবান। রূপ গুণ নেই তার লীলা হবে। তার রূপের পরিচয় নেই, ব্যাকরণ পরিচয় নেই, কাব্য পড়ার জন্য ছটফট করে। ব্যাকরণ জ্ঞান নেই, ছন্দ জ্ঞান নেই, তিনি কি কাব্য পড়বেন? তিনি তো কাব্য পড়তে পারেন না ঠিক মতো। বক্তব্য বিষয় যে রূপ এবং গুণ গর্বিত হচ্ছে লীলা। নাম তো আছেই, যেহেতু তিনি নামধারী, তার রূপ এবং গুণ গর্বিত হয়ে হচ্ছে লীলা। তার রূপ গুণের পরিচয় না জানলে তার লীলার পরিচয়টা কি করে হবে? যদি কেউ বলেন না আমি লীলা করতে করতেই রূপগুণ পরিচয় পাবো, হ্যাঁ তা পাবে, কিন্তু সেটা ক্রম না। ক্রম হলো আগে রূপ, তারপরে গুণ, তারপর লীলার বিচার। পড়তে গেলে যেমন আগে ব্যাকরণ পড়তে হয়, তারপর ব্যাকরণের পরে ছন্দ পড়তে হয়, কাব্য পড়তে হয়। ব্যাকরণ জ্ঞান না থাকলে, ছন্দ জ্ঞান না থাকলে কাব্য তো আস্বাদন করা যাবে না। তদ্রূপ আরাধ্যের নিজের রূপ গুণের কথা শুধু চিন্তা করলো, আমি অমুক সখী মঞ্জরি, আমার এমন রূপ, এমন গুণ, এমন বেশ, এমন বয়স, এমন সম্বন্ধ, এমন জুত, এমন নিবাস, আমি এরকম পরাকাষ্ঠা যুক্ত, ও তো নিজেই ভাবনা করলো। কিন্তু কৃষ্ণের ভাবনা যে করে না, কৃষ্ণের যে একটা রূপ, গুণ, বেশ, বয়স, তার একটা ভাবনা করা দরকার, তার একটা ভাবনা থাকার দরকার। কিন্তু সে ভাবনা না থাকলে এই শুদ্ধ হবে না। ভাবনাটা না থাকলে আমাদের স্বরূপটি শুদ্ধ হবে না। সর্বসাকল্যে লীলানাথ কৃষ্ণ এবং গৌর সুন্দরের নাম রূপ গুণাদির প্রচুর ভাবনা কর্তব্য। আরাধ্য গৌর কৃষ্ণের নাম রূপ গুণাদির পরিচিতি বিনা লীলা স্মরণ এক অবান্তর ব্যাপার, একটা মূর্খতা বিশেষ বা অতিবাহিতা বিশেষ। যদিও লীলা রূপগুণময়ী, তথাপি সাধক ক্রমে, সাধন ক্রমে বিচারে অগ্রে নাম, তৎপরে রূপ, তৎপর গুণের চিন্তা, তৎপর লীলা স্মরণ কর্তব্য। গোবিন্দ লীলামৃত, শ্রীকৃষ্ণ ভাবনামৃত, শ্রীকৃষ্ণান্নি কুমুদি হইতে কৃষ্ণ লীলা, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতাদি থেকে গৌর লীলা জানিবেন। এবং গুণের পরিচয়, রাধা কৃষ্ণের গুণের পরিচয় জানা দরকার। যে রাধা কৃষ্ণকে উপাসনা করি, তার কটা গুণ আছে, তার রূপখানি কেমন, সেটা আমাদের প্রচুর ভাবনা দরকার আছে। সেটা যদি না থাকে
আমার লীলা স্মরণ সুন্দর হবে না? আমি আগে বলেছি, আমি দেখলাম কত সুন্দর সাজিয়েছে, কিন্তু কি রঙের কাপড় পরেছে, কোথায় কোন অঙ্গে কি অলংকার পরেছে সেটা বলতে পারে না, তাহলে দেখাটা ঠিক হলো না। তদ্রূপ লীলা স্মরণটা ঠিক নয়, হলো না। বিশেষত গৌর রূপপাতকৃত গৌরাঙ্গের অষ্টকালীন লীলাসূত্র অনুসারে গৌর লীলাদির ভাবনা করিবেন। গৌরের ভিতরে কি গুণ আছে, রূপ তার পরিচয় জানা দরকার। কৃষ্ণলীলার পরিচয় হইলেই গৌরলীলার উদ্দেশ্য পাওয়া যায়, কারণ গৌরলীলা কৃষ্ণলীলার আসক্ত সূত্রেই অনুষ্ঠিত। এখন গৌর ধামে গৌর সেবকের স্বরূপের অভ্যুদয় কি করে হবে সে সম্বন্ধে বলিতেছেন যে গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের নিত্য দেহের জন্ম হয়। এই প্রাকৃত দেহে কৃষ্ণ সেবা যেমন হয় না, প্রাকৃত ইন্দ্রিয় যেমন ভগবানের নাম রূপাদি দৃষ্টিগোচর হয় না, অত কৃষ্ণ নামাদি অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, তেমনি এই প্রাকৃত দেহে প্রাকৃত ইন্দ্রিয়াদিতে গৌরের সেবা হয় না, গৌরের নাম রূপ গুণ লীলাদির সেবা হয় না। তাহলে কি কর্তব্য? সেটা অপ্রাকৃত দেহে, অপ্রাকৃত দেহে যেমন কৃষ্ণের ভজন সম্ভব বলে চৈতন্য চরিতামৃতে বলেছেন, গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করিলেই কৃষ্ণ তাকে সেবাযোগ্য করে নেন, তার দেহটাকে চিদানন্দময় করে, সেই চিদানন্দময় দেহেই তার নিজের ভজন করিয়ে নেন। তদ্রূপ গৌর সুন্দরী আত্মসমর্পণ করিলে, গৌর ভক্ত প্রাণের চরণে আত্মসমর্পণ করিলে গৌর সুন্দর তাকে আত্মসাৎ করে নেন এবং তার সেবা উপযোগী চিদানন্দময় দেহ প্রদান করেন। সেটাই প্রসঙ্গ হচ্ছে, যেমন গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের নিত্য দেহের জন্ম হয়, আর কাম গায়ত্রী গর্ভে এই গোপী দেহের জন্ম হয়। এটা মান্ত্রিক দেহ। ভগবান যেমন মন্ত্র হইতে মূর্ত হয়, শাস্ত্রেই বলেছেন শব্দ ব্রহ্ম দদদ বপু, ভগবান শব্দ ব্রহ্ম ধারণ, শব্দ ব্রহ্ম স্বরূপ ধারণ করিয়াছিলেন। অন্যত্র বলেছেন ভগবান শব্দ গোচর, ভগবান কেবল শব্দেরই গোচর। ভগবানকে আমরা যে মূর্তি দেখি, ভগবানের মূর্তি যা দর্শন করি তার শব্দতেই তাকে জানতে হয়, যে শব্দ মূর্তি। অমূর্তম, নারদকে বলেছেন অমূর্তম মন্ত্রমূর্তিকম, ভগবান প্রাকৃত মূর্তি রহিত হয়েও তিনি মন্ত্রমূর্তি, মন্ত্র হইতেই তার প্রকাশ, মন্ত্র হইতেই তার প্রকাশ। তাহলে এখানে বলছেন যে গৌর গায়ত্রী গর্ভে গৌর সেবকের নিত্যদেহ জন্ম হয়। গৌর মন্ত্রে বীজপত্তন হয়, বীজাদান হয়। গৌর মন্ত্র প্রাপ্তিতে বীজাদান হয়, আর অনুকূল পরিবেশে সেই গৌর মন্ত্র বৃক্ষাকার লীলায়িত হয়। লীলায়িত হয়ে দুই ভাগে দুই প্রকারের লীলা প্রকাশিত হয়। ওদিকে গৌরের রূপ গুণ লীলার পরিচয়, সঙ্গে সঙ্গে সেবকের রূপ গুণের পরিচয় আদি হয়। তেমনি কাম গায়ত্রী গর্ভে গোপী দেহ জন্মের সঙ্গে সঙ্গে কৃষ্ণের প্রকাশ হয়। কেমন ভাবে হয় সেটা একটু জানতে হবে। অঙ্গী এবং অঙ্গ, তার মধ্যে অঙ্গী দেহ যেমন সেব্য, আর অঙ্গগুলি হস্ত পদাদি চক্ষু কর্ণাদি যেমন দেহেরই সেবক, যে রূপ বীর্য হইতে একই সময়ে অঙ্গী এবং অঙ্গের প্রকাশ হয়। অঙ্গীর প্রকাশের সঙ্গে সঙ্গে অঙ্গের প্রকাশ হয়, দেহের প্রকাশের সঙ্গে সঙ্গে হস্ত পদাদির প্রকাশ হয়। প্রথমে একটা স্থূলাকার দেহ প্রকাশ হয়,
তারপরে চক্ষু কর্ণ নাসিকা ইন্দ্রিয়গুলির প্রকাশ হয়, এরা সব সেবক। তদ্রূপ মন্ত্রবীর্য হইতে যোগবাদ ভগবানের রূপাদি সহ সেবকের রূপ গুণাদি সকলই প্রকাশিত হয়। মন্ত্রবীর্য, এই সাধারণ বীর্য যেমন নারী যেখানে যেখানে পড়লে কাজ হবে না, উপযুক্ত নারী গর্ভে যেমন এটা, সেই বীর্য যেমন গর্ভক্ষেত্রে রূপায়িত হয়, তদ্রূপ চিত্ত গর্ভে মন্ত্র বীর্য রূপায়িত হয়। যে রূপায়িত হলে তার দুটো স্বরূপ প্রকাশিত হয়। সেই দুটো স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ এবং কৃষ্ণের সেবাপযোগী সেবকের স্বরূপ, তার ভাবনা অনুসারে সেবক স্বরূপ। তার যেমন মন্ত্র, তার যেমন ভাবনা, কৃষ্ণের স্বরূপের সঙ্গে সঙ্গে তার স্বরূপ প্রকাশিত হয়। এই জন্যই তো গৌর কিশোরদাস বাবাজি মহারাজ কেউ সিদ্ধ প্রণালী নিতে চাইলে তাকে বলেছেন গম্ভীর ভাবে যে ভগবানের অনন্ত রূপ তা কল্পনায় জানা যায় না। হরিনাম করিতে করিতে হরিনামের অক্ষরগুলির ভিতর দিয়া কৃষ্ণের স্বরূপ প্রকাশিত হইবে, সঙ্গে সঙ্গে সেবকের স্বরূপ এবং প্রিয় সেবাদিও জাগিয়ে উঠিবে। ইহাই আমার সিদ্ধান্ত বলে তিনি চুপ করে গেছেন, তিনি নীরব হয়েছেন। এই কথাগুলো যারা বুঝতে পারে না, আধ্যাত্মিক যারা, তারা কৃত্রিম মতে পথের প্রাধান্য দান করে চলছে। কৃত্রিম মতে পথের প্রাধান্য কেউ বলেছেন দিতে হয়, কাকে দিতে হয়, কি দিতে হয়, কেমন ভাবে নেওয়া যায়। জন্ম দুই প্রকারে হয়। বৃশ্চিকের গর্ভে যেমন বিষের জন্ম হয়, কিভাবে? বৃশ্চিকের বীর্যে বৃশ্চিকী হইতে যেমন বৃশ্চিকের জন্ম হয়, আবার দেখা যায় পুরানো চাল থেকেও ওই বৃশ্চিকের জন্ম হয়। বৃশ্চিক তন্ডুল নেয়। মাধ্যাচার্যবাদ বলেছেন যে ব্রাহ্মণের কুলে থেকে জন্ম দিলে ব্রাহ্মণ জন্ম হয়, আবার অব্রাহ্মণ কুলেও ব্রাহ্মণের জন্ম হয়। যেমন চাল থেকে বিষের জন্ম হয়, বিষের বীর্যে বিষের জন্ম হয়নি, কিন্তু চাল থেকে বিষের জন্ম হয়। তদ্রূপ এই যে স্বরূপটা মন্ত্র বীর্য, চিত্তরূপ গর্ভে মন্ত্র বীর্য ধীরে ধীরে রূপায়িত হয়, যেটা ভক্তিবিনোদ ঠাকুরও তার গীতের মধ্যে প্রকাশ করেছেন। কৃষ্ণ নাম ধারে কত বল, সেখানে স্বরূপের পরিচয় দিয়েছেন কৃষ্ণ নাম ধরে কত বল। বইটা দেখি। কি হবে তা বলে না, কৃষ্ণ নাম ধরে কত বল। পদগুলি ভালো করে শুনতে হবে যারা শুনছেন। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নালে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুদায়নোপম, হৃদয় হইতে বলে জীবার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ, কণ্ঠে মোর বঙ্গেশ্বর, অঙ্গ কাঁপে থর থর,
স্থির হইতে না পারে চরণ, অর্থাৎ নাম কীর্তনে ভাবোদয়ের প্রকার বললেন। চক্ষে দ্বারা দেহে ঘর্মম পুলকিত চবে চর্মম বিবর্ণ হইল কলেবর, মূর্ছিত হইল মন প্রলয়ের আগমন, ভাবে সর্ব দেহ জর জর। নাম কীর্তনে ভাবুকতার পরিচয় দিলেন। করি এত উপদ্রব চিত্তে বর্ষে সুধাদ্রব, এত উপদ্রব করে চিত্তে সুধা বর্ষণ করে। মরে ডারে প্রেমের সাগরে বু কিছু না বুঝিতে দিল, মরে তো বাতুল কইল মোর চিত্ত বৃত্ত সব হরে। আমার চিত্তরূপ চিত্তের যত বৃত্তি সেগুলোকেও সে সম্পত্তি বিশেষ, সেই চিত্ত বৃত্তকে হরণ করে। লইনু আশ্রয় যার কেন ব্যবহার তার, বর্ণিতে না পারিয়ে সকল। কৃষ্ণ নাম ইচ্ছাময় যায় যায় সুখী হয়, সেই মোর সুখের সম্বল। এটা প্রেমের লক্ষণ। আগে ভাবের লক্ষণ বলা হয়েছে, সাধনের লক্ষণ বলা হয়েছে। সাধন ভক্তির লক্ষণে ওই নাম গান করতে করতে তার চিত্তে শান্তি এসে গেল, তারপর ভাব ভক্তির দায় হলো, তারপরে প্রেম ভক্তির দায়ের কথা বলছেন। কৃষ্ণ নাম ইচ্ছাময়ী জাগে জাগে সুখী হয়, সেই মোর সুখের সম্বল। প্রেমের কলিকা নাম অদ্ভুত রসের দাম, এন বল করে প্রকাশ। একটু ভালো করে শুনতে হবে। প্রেমের কলিকা নাম, এই যে কৃষ্ণ নাম, তারা প্রেম পদ্মের যেন কলিকা স্বরূপ, এটা রসের ধাম স্বরূপ। বল প্রকাশ করছে কিভাবে? ঈষৎ বিকশিপনম, এর ঈষৎ বিকাশ, কলকের থেকে কুড়ি, কলিকা মানে কুড়ি, সে কুড়িটা যেমন ধীরে ধীরে একটু বিকাশ প্রাপ্ত হয়। তো বলছেন ঈষৎ বিকশিপন দেখায় নিজ রূপ গুণম, চিত্ত করি লয় কৃষ্ণ পাশ। কৃষ্ণের রূপ গুণ দেখিয়ে আমার চিত্তকে হরণ করে কৃষ্ণের কাছে নিয়ে যায়। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লয়া। তার মানে কৃষ্ণের রূপ গুণের প্রকাশের সঙ্গে সঙ্গে সেবকের ও স্বরূপের বিকাশ হলো। পূর্ণ বিকশিত হইয়া কৃষ্ণের রূপ প্রকাশিত না হলে গোপীর চিত্তে যেমন আকৃষ্টির প্রকাশ হয় না, তার কান্তভাবের প্রকাশ হয় না। কৃষ্ণের কান্তস্বরূপের উদয় না হলে, ভালো করে শুনতে হবে, কৃষ্ণের কান্তস্বরূপের উদয় না হলে গোপীর কান্তভাবের উদয় হয় না। কৃষ্ণের বাৎসল্য স্বরূপের উদয় না হলে গোপীর মধ্যে বাৎসল্যের সঞ্চার হয় না। তাহলে কৃষ্ণ নাম কীর্তনে প্রথমে কৃষ্ণের স্বরূপের উদয় হলো। কৃষ্ণের নাম রূপ গুণের উদয় সঙ্গে সঙ্গে এটা যখন বিকাশ পেয়ে গেল, তখন কি হলো? কৃষ্ণের তো রূপ গুণের পরিচয় হলোই, সেবককে এসে বোঝে নিয়ে গেল। নিয়ে দেখাই মরে স্বরূপ বিলাস, তখন স্বরূপ বিলাসকে দেখিয়ে দেয়। কৃষ্ণের যে স্বরূপের বিলাস সেটাকে দেখায়। তারপরে কি করে? মরে ছিদ্র দেহ দিয়া কৃষ্ণ পাচে রাখে গিয়া। এই যে প্রেম ভক্তি, প্রেম ভক্তি তাকে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখে লইয়া, এদের করে সর্বনাশ। প্রেম নেই, অনর্থ নিবৃত্তি হলো না, আমি সিদ্ধ দিয়ে যে ছটপটানি, এ কেমন বিচার? বিচার তো ঠিক নয়।
প্রেম তাকে সিদ্ধদেহ দিচ্ছে, পরিচয় দিয়ে গেল। এখন যার প্রেম নেই সে এখন সিদ্ধদেহ দিচ্ছে, তাতে কি অনর্থ সৃষ্টি হচ্ছে? দিচ্ছে কাকে? যার সেই পরিস্থিতি নেই। অনর্থগ্রস্তকে সিদ্ধদেহ দান কেমন হবে? আর এখানে বলে দিলেন এই ভক্তিবিনোদ ঠাকুরের অনুভব, তিনি নাম গানে অনুভব করে এই কথা বলেছেন। তিনি একজন সাধারণ দার্শনিক প্ল্যাটফর্ম লেকচারার নহেন, তিনি অনুভব করেই গানটা লিখেছেন। বলেছেন, মরে সিদ্ধ দেহ দিয়াম কৃষ্ণ পাশে রাখে গিয়াম, এই দেহের করে সর্বনাশ। কৃষ্ণ নাম চিন্তামণি অখিলে রসের খনি, নিত্য মুক্ত শুদ্ধ রসময়। নামের বালায় যত সবলয়ে গয়ে গতে, তবে মোর সুখের উদয়। হরিনামই সার সার। এই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশ সার। বিচারগুলি ঠিক এরকমই হবে। কেউ হয়তো বলতে পারেন তাকে তো দিয়েছেন, তাকে দিয়েছেন সেটা প্রকাশিত হয়ে গেল। ওরকম দিয়া তো অনেকেই দিতে পারেন। ওইরকম লিখে দেয়া, যদি লিখে দিলেই হয়ে যায়, তাহলে আমি বসে বসে সঙ্গে সঙ্গে 50 খানা লিখে দিতে পারি। ভগবানের গুরুদেবের কৃপায় এতটুকু সাহস ধরি, ওরকম আমি 50 খানা লিখে দিতে পারি এক জায়গায় বসে। কিন্তু সেটা তো বড় কথা নয়। বড় কথা হলো নিজের অনুভূতিতে আনা, উপযুক্ত ক্ষেত্রে সেটা প্রকাশিত হবে। যেমন বট গাছের বীজ কোথায় কার্যকরী হবে, কখন কার্যকরী হবে? যখন সেটা বট গাছের বীজ বট গাছ থেকে পড়লেই কার্যকরী হয় না, তাতে বীজ গাছ হয় না। কিন্তু ওটা যখন কোনো পক্ষী খেয়ে মল আকারে প্রবেশ করে ফেলে, তখন ওটা যেখানে পড়ে সেখানে তার কাজ হয়। তদ্রূপ নিজে ওটা হজম করে ভাবে দিয়ে ওটা যখন দেওয়া হবে, যেখানে পড়বে সেখানে কাজ হবে। আর মুখে মুখে দিলে, খাতা কলমে লিখে দিলে ও কাজ অতটুকু হবে না। এই জন্য জগন্নাথ দাস মহারাজ বলেছেন, পুঁথি পড়ে কৃষ্ণ লীলার অনুশীলন হবে না। শুধু খাতা কলমে নিজের স্বরূপের পরিচয় হবে না, ওটা ব্যক্তিগত চরিত্রেই প্রকাশিত হবে। কৃষ্ণ নাম চিন্তামণি, তা এ যেমন বিষয় বলা হলো যে নাম থেকেই প্রকাশিত হয়েছে, এই নাম থেকেই গৌর স্বরূপের প্রকাশ হবে। যখন গৌর সুন্দরের ভাবনায় গৌরের হয়ে কৃষ্ণাম কীর্তন হবে, তখন আমরা দুটো স্বরূপ দেখব। যেমন দেখেছেন ভক্ত যে একই সময়ে রাধাকৃষ্ণ সখীদের নিয়ে বৃন্দাবনে কুঞ্জে বিলাস করছেন, ঠিক সেই সময়ই দেখেন গৌর সুন্দর স্বরূপাদি ভক্তগণের সহিত মধুর সেই রস আস্বাদনে তৎপর। সেবক সেখানে দেখছেন মঞ্জুরি স্বরূপে তার স্বরূপটি প্রকাশিত হয়েছে। আর ভাব নেত্রে দেখি এখানে গৌরের, যখন গৌর সুন্দরের লীলা দেখছে, তখন গৌর সুন্দরের সেবক রূপে তার স্বরূপটি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়টা জানতে হবে। গায়ত্রী মন্ত্রগর্ভে তার প্রকাশ, প্রাকৃত জন্মে ও দেহে অপ্রাকৃত গৌর কৃষ্ণের দাসত্ব সিদ্ধ নয়। সেখানে অপ্রাকৃত জন্মদেহের প্রয়োজন। দীক্ষার মাধ্যমে গৌর গায়ত্রী ও গৌ কাম গায়ত্রী গর্ভে সেই অপ্রাকৃত দেহের আবির্ভাব হয়। মন্ত্র গায়ত্রীতেই সাধকের সিদ্ধ দেহ সেবাদির পরিচয় অনুস্যূত আছে। অনর্থমুক্ত সাধকে তা পুষ্প বিকাশের ন্যায় প্রকাশিত হয়। এই কথাটা আগেই এই গানটার মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এগুলো একটু ধৈর্য ধরে হরিনাম করতে হবে। প্রচুর পরিমাণে শান্ত চিত্তে হরিনামাদি না করলে এই অনুভব আসবে না। শুধু নারদের মতো নারদ সাজলেই নারদের কাজ করা যাবে না। নারদ যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারবে? নারদের সাজ সকলেই সাজতে পারে, অভিনেতারা খুব ভালো করে সাজতে পারে, কিন্তু নারদের কাজটা করতে পারবে? নারদের কাজটা করতে পারবে না। সাজ সেজে নিল গোপী বা অন্যের, কাজ করলো কপির, সেটা কেমন হলো? কপির কাজ করলে তো গোপী সাজ ভালো শোভা পাবে না। এই জন্য স্বরূপের সহজ ভাবে উদয় করাতে হবে। এই জন্য কৃষ্ণ নাম মন্ত্রের দ্বারা আমাদের দুটো স্বরূপের উদয় করা যাবে। গৌর গায়ত্রী গর্ভে আমাদের জন্ম হয়েছে, যখনই গৌর মন্ত্র প্রাপ্তি হয়েছে জন্ম হয়েছে। তো জন্ম হলো আমি কি করে বুঝলাম? তো ছোট্ট বাচ্চা যখন মায়ের গর্ভে জন্ম হয় তখন সে বলতে পারে? তার জ্ঞান থাকে? থাকে না। ভূমিষ্ঠ হলে তারপর দিন দিন যখন বাড়তে থাকে, অনুকূল পরিবেশে তার অঙ্গ সর্বাঙ্গ ভাব প্রকাশ হলে তবে ভূমিষ্ঠ হয়। তখন মা তাকে ছেড়ে দেয়, মাতৃগর্ভ তাকে ছেড়ে দেয়, তুমি এবার ভূমিতে যাও, যে এবার অনুকূল পরিবেশে বড় হও, কারণ এই মায়ের গর্ভে বড় হলে আমি তোমাকে রাখতে পারবো না। তখন মায়ের গর্ভে থেকে চলে আসলো। এবার ওই খাদ্যরস, যে মা খাদ্যরস গ্রহণ করতো তাতে তার দেহটা পুষ্ট হতো, এবার বাইরে এসে বাইরের খাদ্যরসে তার শরীর পুষ্ট হতে থাকলে তার ভাব স্বভাব সব কিছুই ধীরে ধীরে কালেই যেমন প্রকাশিত হয়ে যায়, তদ্রূপ মন্ত্র গর্ভে আমাদের স্বরূপের জন্ম হয়েছে, কিন্তু সেইটা অনুকূল পরিবেশে প্রকাশিত হবে। ওই মন্ত্রটা যত, যেমন লতা গাছ লাগিয়ে তার উপযুক্ত সেবা করলে লতা যেমন অঙ্কুরিত হয়, আর আকার ধারণ করে, তারপর ফুল ফল তাতে ফলে, তদ্রূপ ওই মন্ত্রকে সেচন করতে হবে। শ্রবণ কীর্তন জলে করাই সেচন ইত্যাদির মাধ্যমে যতই আমরা মন্ত্র আলোচনা করব, নাম আলোচনা করব, ততই, আগে বলেছি যে অঙ্গীর সঙ্গে অঙ্গের প্রকাশ হয়, তদ্রূপ ভগবানের স্বরূপের সঙ্গে সঙ্গে সেবকের স্বরূপের প্রকাশ। এই রহস্য বিচার ভাবনাটা। তবে ভাবনা করার কথা বললেন কেন? তো ভাবনাটা হয় কখন? হয় কখন হয়? যখন, যেমন কোনো যুবকের অন্তরে ভোগস্প্রিয়া জাগে, তখন তার নারী চিন্তাটা স্বাভাবিক হয়ে যায়। যে নারীর চিত্তে ভোগস্প্রিয়া জাগে তখন তার যুবকের চিন্তা স্বাভাবিক হয়ে যায়। তেমনি কৃষ্ণ সেবার অভিলাষ যখনই সদ্যর সর্বাঙ্গ সুন্দর রূপে প্রকাশ পায়, তখন তার সেবা করবার অভিলাষটা জেগে যায়। কি স্বরূপে সে মিলিত হবে গৌরীর কাছে ইত্যাদি ভাবনা করতে থাকে, তার অন্তরে ভাবনা হয়। যুবতী নাং, এই জন্য রাগমার্গীয় ভক্তদের জন্য একটা শ্লোক বিজ্ঞপ্তির মধ্যে দিয়েছেন, যুবতী নাং যথা জনি জনঞ্চ যুবতৌ যথা মনোভিরমতে তদ্বৎ মনোমে রমতাং তয়ি। যেমন যুবকের মন যুবতীতে, যুবতীর মন যুবকে রমণ করতে থাকে সবসময়, তেমনি আমার মন তোমাতে রমণ করুক। এই কথাটাই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রকাশ করেছেন, যে কৃষ্ণের গুণে আকৃষ্টি যেমন সেবকের থাকবে, তেমনি সেবকের রূপে গুণে কৃষ্ণ আকৃষ্ট হলেই তাদের মিলন হবে। যেমন একটা যুবতী আকৃষ্ট হলো কোনো পুরুষে, কিন্তু সেই যুবকটা যদি ওই যুবতীতে আকৃষ্ট নাই, তাদের মিলন হবে না, তাদের সেবা অভিষ্ট সেবাদি কিচ্ছু হবে না। এ চাই, সে চায় না, সে যদি না চায়, সে যদি আকৃষ্ট না হয়, তাহলে তাদের মিলন হয় না, তাদের বিলাস হয় না। তদ্রূপ সেবকের তরফ থেকে যদি কৃষ্ণের গুণে আকৃষ্টি তো হওয়ার দরকারই আছে,
কৃষ্ণের গুণে আকৃষ্টি হইল সেবকের গুণে রূপে চরিত্রে কৃষ্ণ যদি আকৃষ্ট না হন তাহলে কৃষ্ণ তার সঙ্গে মিলিত হন না, কৃষ্ণের সঙ্গে মিলন হয় না। কৃষ্ণের সঙ্গে মিলন না হলে অভীষ্ট সেবা আদি প্রকাশিত হয় না, কারণ সম্বন্ধ না হলে সেবার উদয় হবে কি করে, আর সেবা না করলে প্রেমোদয় হবে কি করে। এই জন্য কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা ভগবৎ স্বরূপের উদয়, ভগবৎ স্বরূপে আকৃষ্টির সঙ্গে 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 কৃষ্ণেরও সেবকের রূপে গুণে আকৃষ্টি হয়। কৃষ্ণের সেবক দেখলে ভালো লাগে। যদি বলেন তো রাধারানীর কথা, ও মঞ্জুরির রূপেও কৃষ্ণ আকৃষ্ট হয়, মঞ্জুরির রূপে আকৃষ্ট হয়, মঞ্জুরির রূপও কৃষ্ণ ভোগ করেন, এজন্য তার সঙ্গে মিলিত হন। সেই মিলনটা ওই রকম সাধারণ জ্যোতিশ্বরী নায়িকার মতো নয়, তাদের মিলনটা অন্য প্রকারের। কোন একটা সাধারণ বিষয়, এটা আমরা গোবিন্দ লীলামৃত থেকে দেখেছি। তাহলে কৃষ্ণ তার রূপে আকৃষ্ট হয়েছে বলে রাধারানী কোন সখীর রূপে কৃষ্ণ তখন আকৃষ্ট হয়, রাধারানী তার অন্তরটা জেনে তার সঙ্গে তাকে মিলন করে দেন। তেমনি সেবকের তরফ থেকে কৃষ্ণের গুণে আকৃষ্টি প্রথম থাকা দরকার, এবং তারপর অপেক্ষা করবে যে কৃষ্ণ তার গুণে আকৃষ্ট না হলে হবে না। যদি কৃষ্ণ নাকার করে দেয় তাহলে একান্তে থাকবে, আর কৃষ্ণ যদি স্বীকার করেন তাহলে তাদের মিলনটা মধুর মধুর হবে, সেবা ধর্ম চলবে, প্রেম সাগরে তারা ভাসতে থাকবে। তেমনি এই মান্ত্রিক বিচারে চলতে হবে, একটু অন্তর ধ্যান বিশিষ্ট হতে হবে। অন্তর চিন্তা যুক্ত না হয়ে আমরা কিছু লাভ করবো না। বাহ্য সাজে সজ্জিত হওয়ার ব্যবস্থা অনেক কিছু আছে, কিন্তু এভাবে আমরা স্বরূপের অভিজ্ঞান লাভ করতে পারবো না, স্বরূপের রাজ্যে বিচরণ করতে পারবো না। স্বরূপের রাজ্যে বিচরণ করতে গেলে, স্বরূপ সাফল্য লাভ করতে গেলে ভজনে বসতে হবে। তাকে রীতিমতো নিবিষ্ট চিত্তে হরিনাম কীর্তনে প্রচুর প্রয়োজন। একদিন একটু জল দিলে আপনি সঙ্গে সঙ্গে বীজ থেকে গাছ হয় না। নিত্য শ্রবণ কীর্তন জল, চৈতন্য চরিতামৃতে এই কথা বলেছেন। নিত্যকাল শ্রবণ কীর্তন, সেটা ভালো হওয়ার দরকার। সকালবেলা এক পারা হরিনাম আর সন্ধ্যে শোয়ার আগে এক পারা হরিনাম করলেও হরিনামের স্বরূপের উদয় হয় না। এটা নিরন্তর থাকা দরকার। নিরন্তর থাকলে তার রূপ পাল্টে যায়। যেমন লোহাটা নিরন্তর আগুনে থাকলে তার রূপ পাল্টে যায়, তার আগুনের যে রূপ লোহারও সেই রূপ হয়ে যায়। তদ্রূপ মানুষের মন্ত্র গর্ভে তার জন্মের প্রকার একটু আলোচনা করা হলো। সাধক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তির আলোচনা করবে। যদি কারোর কোন রকম অভিযোগ থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি যথাসাধ্য তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি যে কথা বললাম এটি সম্পূর্ণ যুক্তিসাধ্য ব্যাপার। এটা আমার কল্পিত বিষয় না, আমি সর্বতভাবেই যুক্তিপূর্বক কথা বলেছি। গোবিন্দিতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।